মায়েরা বুঝলেন এমন চালাক হয়েছে যে মা শফিকের ভিডিও দেখতে দেখতে ভাত রান্না করছে, এর মধ্যে এই ভিডিওর দিকে এত লক্ষ্য চলে গেছে যে ভাত পুড়ে গেছে, ও জানতে পারেনি, গন্ধ বের হয়েছে, তখন বুঝতে পারছে ভাতটা তো পুড়ে গেছে, ফেলে দেওয়া যাবে না, আর যদি ফেলে দিই তাহলে স্বামী তো আমাকে বকা দিবে, এই জন্য বুঝলেন ভাত পাচিয়ে রেখে দিয়েছে। এখন স্বামী এসেছে, খেতে দিয়েছে, স্বামী বলছে হারে ভাতগুলা পুরা পুরা গন্ধ করছে কেন? তখন বিবিকে তো বাঁচতে হবে, কি বলে, তো বিবি বলছে হ্যাঁ গো জীবনে তান্দুরি রুটি খেয়েছ? তো বলছে কত খাইলাম, তো তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? বলছে করে। তান্দুরি রুটি কি পুরা থাকে না? বলছে থাকে। তো খাইতে কি খারাপ লাগে? তো বলছে না খাইতে ভালো লাগে। তো তুমি এতদিন বাজারে সাইদাপুরে পিয়ারাপুরে খুব তান্দুরি রুটি খেয়েছ, আজকে তোমার জন্য যত্ন করে আমি তান্দুরি ভাত বানাচ্ছি, আজকে যত্ন করে তান্দুরি ভাত বানাচ্ছে খায়ালো। এখন স্বামী দেখছে তাই তো স্ত্রী যত্ন করে রাঁধে আমার লেগে থুইয়াছে, তো খাইলে তার অসুবিধা নাই। স্বামী বুঝলেন তান্দুরি ভাত খাইলে, জীবনে তান্দুরি ভাত খেয়েছেন? যে আমার মায়ের এখন স্বামীদের তান্দুরি ভাতও খাওয়ায়, সুবহানাল্লাহ। তো মা আমার এই দেখেন এরকম চালাক হয়েছে যে মৌলভী সাহেব আগে চাইলেও ওকে দিয়ে দিয়েছে, এখন আর নাই। যে আছে অবশ্যই আছে, কারণ নবীর প্রেম যার দিলে যার অন্তরে আছে তার কাছে কিছু না থাকলেও কিছু দেয়। কারণ যে হুজুর আমার বললেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের উন্নতির জন্য তোমরা কিছু দিয়ে যাও, তো সবাই যা পারলো দিল, কেউ খেজুর দিল, কেউ চাদর দিল। তা আবু বকর সিদ্দিক বাড়িতে আসলো, আসার পরে দেখছে দেওয়ার মতো কিছু নাই, একটা লটাও নাই, বাটিও নাই, পাতাও নাই, কিছুই নাই। তা একটা সুই ছিল, সুই বুঝেন তো, যে একটা সুই ছিল, ওই সুইটা নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফাকে দিচ্ছেন। তো সাহাবীরা বলছে আবু বকর মসজিদে সুইয়ের কাম কি, কাজ কি, তুমি সুই দিচ্ছ? আবু বকর বলছে শোনো, দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না, একটা সুই শুধুমাত্র ছিল। তা আল্লাহ যদি কিয়ামতে বলে হে আবু বকর দেওয়ার মতো কিছু ছিল না ঠিকই, কিন্তু নবীর সম্মান রক্ষার্থে তোমার বাড়িতে একটা সুই ছিল, সুইটা তো দিতে পারতা, যে সুইটা তো দিতে পারতা, এই জন্য আমি আবু বকর ওই সুইটাও বাড়িতে রাখিনি, আমি নবী মুস্তাফা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কে ছিলেন, ওনার আব্বা জানের নাম ছিল খাওয়াইলিদ। আজকে ওই খাদিজা একটা নয় দুইটা নয় চারটা সম্পদের মালিক ছিল। আজকে খাদিজাতুল কুবরা উনি রাজ দরবারে রানী ছিল। আজকে আমার নবী মুস্তাফাকে যখন বিবাহ করলেন, সমস্ত রাজত্ব, সমস্ত হীরামণি মুক্তা সোনা দানা এই ফকির মিসকিন ইতিমের মধ্যে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা আমার নবীজির জিন্ন কুটিরে ছিলেন। আমার নবী বলে খাদিজা আজকে যে জিন্ন কুটিরে তুমি বসবাস করো, তোমার আব্বা যে সুখ দিয়েছে আমার কাছে সেই সুখ হয়তো তুমি পাও না। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এইভাবে ব্যথিত করবেন না, আমার আব্বা জানের অট্টালিকায় যে সুখ পেয়েছে গো নবী, আজকে আপনার এই খেজুর গাছের ছাউনিতে তার চাইতে হাজার গুণ বেশি সুখ উপলব্ধি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যদি থাকে রে বাবা, স্বামীর সঙ্গে গাছের তলায় বসবাস করা যায়। আর ভালোবাসা যদি অন্তরে না থাকে, পাঁচতলার উপরে আমাদের সুখে শান্তিতে সংসার হয় না। বর্তমানের ভালোবাসা অভাব যখন এসে জড়োয়া যায় দাঁড়ায়, আমাদের ভালোবাসা জানালা দিয়ে পালায়। মা বোনেরা আচ্ছা খাদিজার মতো করে যদি জীবন যাপন করতে পারো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই খাদিজার যা আমার মা বোনেরা, এই জন্য মা বোনেদের দানের হাতটা সব সময় থাকে বেশি, থাকে না? যে কোনো জালসায় দেখবেন মায়েদের দান বেশি আসে, যে কোনো মাদ্রাসায় দেখবেন মায়েদের দান বেশি আসে। মা এই জন্য আমি আপনাদের কাছে চেয়েছি, 3টা মা আমার 1000 করে দিয়েছে, আর 2টা মা আমার 1000 করে দিয়া 5000 টাকা পূজায়া দিবেন। ও মাঝি রে আমার নিয়ে জন্মদিনা। বাবজিদের বলেছিলাম এতগুলো বাবজি আছে, চালের প্যাকেট একটা হবে না? যে হাত উঠিয়ে বলেন তো নবীর প্রেমিক, নবীর আশিক একজন বলেন হুজুর আমি 1 বস্তা দিলাম। যে সিনা চাওড়া করে বলেন, কারণ আল্লাহ রাসূলের জন্য মহব্বতে দান করবেন। এখানে লুকাই তো ছুপাই তো কিছু নাই, আছে নাই? বাবা আসেন, একটা বাবজি আমার বলেন তো, দেখতে চাই একটা বাবজি আমার যে 1 বস্তা চাল দেব আমি। ওই দেখেন একটা বাবজি, কি নাম?
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রুফে সাহেব এক বস্তা চালের দাদা জোরে বলে জিন্দাবাদ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, যার সাহায্যে নিয়ত করেছে দান, দানকে কবুল করো ও রহমান। মায়েদের দিকে কোনো চাদর পাঠাননি জি? কোনো খাতা কলম পাঠিয়েছেন? এই দিবে, খাতা কলম নিয়ে যান মায়েদের কাছে, 2 চক্কর মারে আসেন না, দেখেন কেউ না কেউ লাগাবে। আপনি টেনশন নিচ্ছেন কেন? জি জানে, চাদর এই খাতার কলমটা নিয়ে যান, আপনি ঘুরে চলে আসবেন, আমি কালেকশন বন্ধ করে দেব, ওয়াজ আমি শুরু করে দেব। যান যান, জলদি করে যান। দিবেন মানে মায়েরা তো দান দেয়, কেন দিবে না? মায়েরা তো দিবে। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন মোহাম্মদ খরদম জবা পাক নামে মোহাম্মদ খরদম জবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন জাকির ভাই 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামের নামও তো মনে হয় জাকির নাকি? যে ইমাম সাহেব লয়। এই দেখেন আরেকজন জাকির ভাই আমার বসে আছে, 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু চট জলদি তাড়াতাড়ি করে আসবেন। ওয়াজ কি আপনারা শুনছেন? শুনছেন? শুনবেন? শুনবেন তো? জি, ওয়াজ মাওলানা মনে করে যে পাবলিক খুব শুনছে, কিন্তু তারা আসলে শোনে না। জি যে বাপ বেটা গেছে জুম্মার দিনে নামাজ পড়তে, এখন ইমাম সাহেব বক্তব্য শুরু করেছে যে ছেলে জুয়ান হইলে বিয়ে দিতে হবে। এখন 25 বছরের ছেলে বাপের সাথে গেছে, ও তো বিরাট খুশি যে এতদিনে ওয়াজ হয়েছে। জি, কাজ যদি হয় এবার হবে, বাড়িতে গিয়ে বিয়েটা আমার হবে। কথা বুঝলেন? এবার চুপ করে বসে আছে মৌলভী সাহেব, পাক্কা আধ ঘন্টা ওয়াজ করেছে শুধু বিয়ের ব্যাপারে। তো ছেলে এবার মনে মনে ভাবছে যে আব্বার দিকে একবার তাকিয়ে দেখি তার মুখের অবস্থাটা কি আছে। যদি হাসে জানবো যে বাড়িতে গিয়ে বউ দেখা দেখে শুরু হয়ে যাবে, আর যদি মুখটা ভারী করে থাকে তাহলে জানবো কাজ হবে না। তো আমাদের বাপজিরা বলে যে মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়, বলে কি বলেন? বলে। তো ওই জুয়ান ছেলে বুঝলেন আস্তে আস্তে লুক লুক করে লজ্জায় লজ্জায় বাপের দিকে তাকিয়ে দেখছে, তো বাপ ঘুমাইছে। জি, বাপ ঘুমাচ্ছে। এখন ওই ছেলে দেখছে যে মৌলবীর ওয়াজ করাও বেকার হইলো, আমার শোনাও বেকার হইলো। যার শোনার দরকার ছিল সে শুনল না, সে শুনলে তো কাম হইতো বেরাদার। তা আমাদের মধ্যে এরকম আছে, ওয়াজ চলছে ঢুলছে, ওকে যদি বলে ওয়াজ শুনলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেবো। রে তুই কি ভাবছিস? যে এরকম প্লেয়ার আছে। বাপজি ভাইরা আসেন, এই দেখেন দুইটা মা আমার 1000 টাকা দিয়েছে। আসাদুলের মা এই দেখেন 500 টাকা দিয়েছে। আর একজন মা আমার 500 টাকা দিয়েছে, একজন 200 টাকা। এই দেখেন 500 500 করে 1000 এলো। আর 1000 টাকা দেন তো।
দুইজন মায়ের কাছে 1000 করে চেয়েছিলাম, দুইজন মা আমার 500 করে 1000 দিয়েছে, আর দুইজন মা আমার 500 করে দেন। একটু চটজলদি তাড়াতাড়ি ওয়াজ কিন্তু শুরু হয়ে যাবে। যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ তাড়াতাড়ি করে আসেন বাবজি। আর একটা বাবজি আমার 1 প্যাকেট চাল হবে, আর একটা বাবজি, আর একটা বাবজি আসেন তো। সুবহানাল্লাহ, কারণ মরতে হবে, কথাটা মনে রাখা, মরতে হবে একদিন, তোমায় ভুলে যাইও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতরে যতই কর জানবে রবে শেষে, আর চলবে না সেই দিন তোমার কোন বাহানা গো, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আর কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন, আর করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা গো, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বেরাদার মানুষ মরণকে ভুলে গেছে রে বাবা, মরতে হবে এই কথাটা স্মরণে থাকলেও কবর দেখে আমাদের ভয় নয়। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উম্মাত উম্মতিরা তোমরা মরণকে দিনের মধ্যে 70 বার করে স্মরণ করো, মরণকে 70 বার করে যদি স্মরণ করো, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাদেরকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মরতে হবে, মরবই তো, এইরকম করলে তো বাবা হবে না। মরণের যে খৌফ, এটা দিলের মধ্যে অন্তরের মধ্যে রাখতে হবে, তবেই বাবা আমাদেরকে কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা দান করবে। বাপরে, আজকে আমরা মানুষের প্রশংসা নিয়ে ব্যস্ত, আজকে আমরা সামনে প্রশংসা করি, পিছনে গীবত করি। আজকে আমাদের মধ্যে ভালোবাসা উঠে গেছে, সার্থকতা বজায় আছে। এই সার্থকতাটুকু আছে বলে আজকে মুখের মহব্বতটুকু আছে, কথা বুঝলেন না? এই জন্য বাবা, আপনি যদি ভালোবাসা পেতে চান তাহলে স্ত্রীদেরকে বলবো আপনারা স্বামীর প্রশংসা করেন, আর স্বামীদের বলবো যে স্ত্রীদের প্রশংসা করেন। আজকে স্বামী স্ত্রী এমন ভাবে চলে, বুঝলেন, যে সব চাইতে পৃথিবীর মধ্যে যদি কেউ দুশ্মন থাকে তো স্ত্রীর কাছে স্বামী আর স্বামীর কাছে স্ত্রী। যে এরকম অনেক আছে বাবা, কিন্তু স্ত্রীর প্রশংসা স্বামীকে করতে বলছে আর স্বামীর প্রশংসা স্ত্রীকে করতে বলছে। তবে মওলানা আমি আজকে বললাম বলেই এখনই বাড়িতে গিয়ে প্রশংসা করেন না, না হলে খবর আছে। কারণ এক যুবক ওয়াজ করেছে এরকম বিবির প্রশংসা করতে হবে, শাড়ি পরলে বলে শাড়িতে খুব ভালো লাগছে, যদি আপনার মেকআপ করে তো বলবে মেকআপও ভালো লাগছে, মানে এক কথা স্ত্রীর প্রশংসা করবে। সবজি যদি রান্না করে সবজিটা যদি আপনার লবণাক্ত হয় তবুও বলবে যে খুব সুন্দর হয়েছে, তাহলে বিবির কাছে তো তুমি ভালো হবে, ও তো নিজেও খাবে, আর যখন খাবে তখন বলবে আরে লবণ হয়েছে তাও আমার স্বামী বলছে খুব সুন্দর হয়েছে, তাহলে আমার স্বামী কত সুন্দর মনের মানুষ, বলবে কি বলবে না? বলবে। এবার বুঝলেন, ওই যুবক জালসা শুনেছে, ও মনে মনে ভেবেছে জীবনটা পরিবর্তন করতে হবে, বিবির নাম করতে হবে, প্রশংসা করতে হবে। বাড়িতে গেছে, রাত 12টার সময় খেতে দিয়েছে। আজকে আপনাদের এখানে হয়তো খাবারের ব্যবস্থা আছে নাকি হযরত? জি, এই জন্য হয়তো বাড়িতে খাবেন না, কিন্তু অনেক জায়গাতে খাবারের ব্যবস্থা থাকে না, 12টার পরে এসে আবার কিন্তু খেতে হয়। তো এবার খেতে বসেছে, এবার বিবি একটু সবজি দিয়েছে, খাওয়ার পরে বলছে আহ ভেরি নাইস, খুব সুন্দর, তোমার যা স্বাদ সবজি গো, এত সুন্দর সবজি আজ আমি পহিলাবার খাইলাম, খুব সুন্দর হয়েছে। বিবি মুখ কানকে গাঢ়া করে বসে আছে, মনটা খারাপ। এখনো বলছে আরে মওলানা বললো যে বিবির তরকারি সবজির প্রশংসা করিবা, বিবি খুশি হয়ে যাবে, তোর মনটা ভারী হইলো কেন? তো বিবি বলছে হবে না, 11 বছর তোমার সাথে সংসার করছি, একদিনও আমার প্রশংসা করনি যে আমার সবজিটা ভালো হয়েছে। আর যেই সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবি সবজিটা দিয়ে গেছে, অমনি বলছে খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস।
এখন স্বামী দেখছে আরে মৌলভী বললো আর আমিও প্রশংসা করে বিপদে বলে এই তো 7 দিন ধরে কথা বলবে না বেরাদার। তো আসেন এই দেখেন প্রশংসা করবেন বিবিদের কিন্তু অত তাড়াতাড়ি না, কারণ মাও শুনলে আপনিও শুনলেন। এখনই প্রশংসা করলে বলে মৌলভীর কথা শুনে এখন প্রশংসা করতে আসছো যে কই এতদিন তো করনি বলবে। বাবারা এমনও কথা আছে যে বিবিদের সঙ্গে শেয়ার করবেন না, বিবিদের সঙ্গে শেয়ার করবেন না, এটা আমার কথা না, জ্ঞানী গুণের কথা। হ্যাঁ, তারপরে বাচ্চা হারুন আর রশিদের কথা যে বিবিদের কাছে সবকিছু শেয়ার করবেন না। এক্সাম্পল একটা দিয়ে দিচ্ছে, আপনি সাইদাপুরে গেলেন, সাইদাপুরে যাওয়ার পরে দেখলেন যে কোনো প্রাইভেটের বা কোনো টিউশনের মহিলা, যুবতী মহিলা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উল্টা পড়ে গেছে। বিবিকে এসে বললেন জানিস হ্যাঁ আজকে আমার একটা মেয়ের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মেয়েটা ধুম করে পড়েছে, সে জোর করে আমি তাড়াতাড়ি করে তুলি বুঝলেন। 80 বছর পরেও 80 বছর পরে ওকে যদি 7 দিন পরে জিজ্ঞাসা করা যে হ্যাঁ মোবাইলটা কোথায় দিলাম তুমি দেখো গা, বলে টাকা দিচ্ছিল 500 টাকা বালিশের তলে টাকাটা তুই লিয়েছে, বলে আমি বলতে পারবো না জি। আর 80 বছর পরে যদি জিজ্ঞাসা করে যে আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে সাইদেপুর একটা বেটি ছেলের সাথে, তুমি ভুলোনি এখনো, তাই কিন্তু ও নিজে ভুলেনি, কথা বললেন না। এই জন্য সবকিছু বিবিদের শেয়ার করা যাবে না বেরাদার মিল্লাত ইসলামিয়া। তাই হাসেন যে আমার মা বোনেদের বলেছিলাম যে আর 2টা মা আমার 500 করে 1000 টাকা দিবেন না গো, আর 2টা মা আমার আসেন না সুবহানাল্লাহ। একটা বাপ যে হাত উঠান তো শেষ, এটাই শেষ কালেকশন। একটা বাপ যে হাত উঠান বলে হুজুর আমি 1 বস্তা চাউল দিলাম, একটা বাপ যে এতগুলো বাপ যে আছেন বলেন আগামী বছরে দিয়েন, দরকার হলে আগামী বছর যখন জালসা হবে সেই বছর দিয়েন, শুধু হাতটা তোলেন একজন বাপজি যে আমি দিলাম 1 প্যাকেট। আসেন বাপজি একজনের সাহস হচ্ছে না নবীর মহব্বতে জি, একজন বলেন একজন, আর আপনাদের কাছে চাইবো না একজন, একটা মা আমার 500 টাকা দেন, একটা মা আমার, একটা বাপজি আমার। এরপর ইনশাআল্লাহ আমি এই দেখেন আপনাদের সম্মুখে ওয়াজ শুরু করে দেব। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মোহাম্মদ। বাবাজি ভাইয়ের একটু লক্ষ্য করে শুনেন, কান দিয়ে দেন। হায়রে সাদের বাতাসা তোর জন্যই আসা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে শায়িত অবস্থায় শুয়ে আছে বাবা, 63 বছর বয়সে। আমার আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো বলেন আপনার শরীরটা কেমন আছে, আপনি ভালো আছেন না খারাপ আছেন? সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আজকে আমরা যেমন যে অবস্থায় থাকি না কেন, আজকে আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে বাবা তুমি কেমন আছো, আমরা পড়বো আলহামদুলিল্লাহ, আমরা বলবো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহ। বেরাদার আজকে আমরা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলতে পারি না যে জানলেও বলে না। আল্লাহ যেমন রেখেছে, যে হালাতে রেখেছে ভালো আছে এই কথাটাই বলে। একজন আপনার হাটে যাচ্ছে গরু কিনতে, মৌলভী সাহেবের সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় গো? তো বলছে গরু কিনতে। তো গরু কিনতে পারবা? তো বলছে হ্যাঁ পারবো। তো মৌলভী সাহেব বলছে বলো ইনশাআল্লাহ। তো বলছে মৌলভী সাহেব পকেটে আছে টাকা আর আমার ট্যালেন্ট আছে, কি বলার দরকার আছে, ইনশাআল্লাহ যাবো, টাকা দেবো, গরু কিনে চলে আসবো, তাই আবার ইনশাআল্লাহ বলার কি আছে? মৌলভী সাহেব বলছে তুমি যাও, হাটে গেছে, যাওয়ার পরে কখন পকেটে মারে টাকা চুরি করে নিয়েছে, কথা বললেন না, কখন পকেট মারে টাকা নিয়ে নিয়েছে। এবার গরুর দাম দর করেছে, করার পরে এবার যখন টাকা আপনার হাত বলছে পকেটে, তো পকেটে আর শেষ নাই, ও বুঝে আছে টাকা মার। এবার গরু যে যার কাছে কিনেছে তাকে বলছে ভাই আমার দাম দর করা ভুলে গেছে, আমার টাকা ছিল পকেট মারা মেরে নিয়েছে। ও বুঝলেন দাম দর এত হিজ্জাজি করে জোর ওপর রাগ উঠেছে, বুঝলেন 2-4 ঘুষি মেরে লাখ মুখ ফাটিয়ে দিয়েছে। এবার ও বুঝলেন খুব মনটা খারাপ করে রাস্তা দিয়ে চলেছে। আবার মৌলভী সাহেবের সাথে দেখা, কি ব্যাপার যে আপনার লাখ টাক ফুলে আছে, হ্যাঁ মুখ টুক দিয়ে একেবারে ফুলে আছে, কি ব্যাপার?
তো বলছে আর বলেন না হুজুর, আমার পকেটে যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো নিয়ে গরু কেনার জন্য যাচ্ছিলাম, ওই আমার টাকাগুলো ছিনতাই করে নিয়েছে ইনশাআল্লাহ। এখন মৌলভী সাহেব যে এখন ইনশাআল্লাহ বলছো কেন? তো যে আমি যদি ইনশাআল্লাহ বলতাম তো টাকাগুলো চুরি হতো না ইনশাআল্লাহ। মানে এবার ওর মুখ থেকে ইনশাআল্লাহ ছুটছে না, কথা বুঝলেন না বেরাদার? তো যখন আমাদের বলা দরকার তখন আমরা বলি না, কিন্তু আমাদের যখন দরকার নাই তখন আমরা বলার চেষ্টা করি। আজকে আমরা সব্বাল আছি, নামাজ পড়তে যাই না, কিন্তু এমন একটা দিন আসবে